একা একা দাঁড়িয়ে যখনই আমি আমার ভবিষ্যৎ বোর কথা ভাবতেছিলাম তখন কিন্তু আমাকে ইনভাইট দিয়েছিল বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবারদের মধ্যে একজন কাব্বু ভাই। শুধু কি ইনভাইট দিয়েছে, ইনভাইট দেওয়ার সাথে সাথে কিন্তু ম্যাচ স্টার্ট করে দিয়েছে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ফাটাফাটিতে হবে কারণ আমরা এখন খেলতেছি কাব্বু ভাইয়ের সাথে। তো ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে আমরা কিন্তু নেমে পড়ি আমাদের ঐতিহাসিক স্টার। এখান থেকে ল্যাম্বরগিনি নিয়ে আমি একের পর এক টোকেন টাচ করা শুরু করে দেই। বলেন কি বলি সেটার দিকে লক্ষ্য না করি। তোমরা যদি আমার গাড়ি দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে আমার গাড়ির হেলথ একদমই কম। যখন এই গাড়িটা আমি চেঞ্জ করে অন্য গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম তখন কোথা থেকে এনিমি এসে আমাকে ফায়ার করা শুরু করে দেয়। তখন গাড়ি থেকে নেমে আমি 2-3টা গুলাল মেরে আবারও গাড়ি থেকে এখান থেকে চলে যাওয়ার ট্রাই করতেছিলাম। তখন কিন্তু গাড়িটা এখানে আটকে যায় এবং গাড়িটা অবশ্যই এনিমি গুলো দেয় ফাটিয়ে। ও শিট, এটা কোনো ব্যাপার না কারণ এখানে আমার আরেকটা গাড়ি ছিল। তো এই গাড়িটা নিয়ে এখান থেকে আমি কোনো রকম করে বেঁচে সামনের দিকে এগোচ্ছিল। তখন কিন্তু আমার সাথে দেখা হয়ে যায় আরো 2টা এনিমির। মানে কি বলবো ভাই, যেখানে যাই শুধু এনিমিকে। ওই দিক থেকে কোনো রকম করে বেঁচে যখনই আমি জুনের দিকে যাচ্ছিলাম তখন কিন্তু আমার সামনে আরো একটা এনিমি চলে আসে। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কিন্তু সে আমাকে মাফ না করে আমার গাড়িটা দেয় ফাটিয়ে এবং আমার অবস্থা হয়ে যায় রিল্যাক্স হয়ে। যখন আমি এখানে বসে মেডি করতেছিলাম তখন কিন্তু এনিমিটা আমার সামনে এসে আমাকে পাঠিয়ে দেয় বিদেশ থেকে। কিছুক্ষণ পর আমাকে ডাউনলোড করে দিল ইটস কাব্বু ভাই এবং আমি গাড়ির উপর নেমে আবারও টোকেন টাচ করার উদ্দেশ্যে রওনা করে দিলাম। কিন্তু টাচ করতে গিয়ে আমার কি লাভটা হলো, আমি 700 টোকেনের বেশি 100 টোকেনও জমাতে পারি নাই। আহারে বইলা লাভ নাই কারণ এখানে কাব্বু ভাই আমাকে অনেকগুলো টোকেন এন্ড সুপার মেডিকেট দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। কেমনে ঠিক আছে, তোমরা যদি গভীর মনোযোগ না দিয়ে হালকা একটু মনোযোগ দাও তাহলে কিন্তু দেখতে পারবে এখানে BD71 ওয়াহিদ ভাই এবং মাফিয়া ভাই চলে গেছে। তো তাদেরকে বিদেশ থেকে দেশে নামানোর কিছুক্ষণ পর আমাদের কাব্বু ভাইও চলে যায় বিদেশ। তো কাব্বু ভাইকে দেশে নামিয়ে আমি যখনই জুনের দিকে যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের ওয়াহিদ ভাই এন্ড মাফিয়া ভাই আবারও চলে যায়। তো তাদেরকে রিভাইভ দিয়ে জুনে আসতে না আসতে আমাদের ওয়াহিদ ভাই আবারও চলে যায়। তো এবার ওয়াহিদ ভাইকে রিভাইভ দিয়ে যখনই জুনের ভিতরে চলে যায় তার কিছুক্ষণ পর ওয়াহিদ ভাই আবারও চলে যায়। তো ওয়াহিদ ভাইকে এখানে রিভাইভ দিয়ে আমি তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে একের পর এক মেডিকেট করতে হতে অবশেষে কিন্তু জুনের ভিতরে চলে আসি। কেন আসলে আমি জুনের ভিতরে কেন চলে আসলাম কারণ জুনের ভিতরে আসার সাথে সাথে আমাদের কাব্বু ভাই এবং মাফিয়া ভাই আবারও চলে যায়। তো এবার যখন আমি কাব্বু ভাইকে রিভাইভ দিতে জুনের ভিতরে যাচ্ছিলাম তখন কিন্তু আমার হিল ড্যামেজ প্রতি সেকেন্ডে 60 থেকে 70 করে কাটতাছিল। এন্ড গাইস আমি কিন্তু অবশেষে ব্যান্ডিং এর সামনে চলে আসলাম এবং একটা সুপার মেডিকেট মেরে আমি কিন্তু গাড়ি থেকে নেমে তাদেরকে রিভাইভ দিয়ে আবার একটা মেডিকেট মারা শুরু করে দিলাম। তো মেডিকেট করা শেষ হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে আবার জুনের দিকে যাওয়া শুরু করে দিয়েছি। এবং গাইস আমি যদি জুনের ভিতরে ঢুকতে পারি তাহলে কিন্তু আমার টিকটক আইডিটাকে সবাই ফলো করে দিবেন। এভাবেই আছে 2-3টা সুপার মেডিকেট, তার মধ্যে আবার গাড়িটা এখানে বেজে গেল। গাড়িটা এখান থেকে ছুটে আমি কিন্তু অবশেষে জুনের ভিতরে চলে আসি। আর জুনে আসার 3-4 সেকেন্ড পরে অবশেষে কিন্তু ম্যাচটা হয়ে গেল ভুইয়া। এন্ড ম্যাচটা কার জন্য ভুইয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবং গাইস আজকের মতো ভিডিও এখানেই শেষ। গুড বাই, আল্লাহ হাফেজ।